আসসালামু আলাইকুম। 5ই আগস্ট আজকের এই দিন 2024। জাতি দেখেছে এক কালো অধ্যায়, সমাজ দেখেছে নির্মমতা। ছাত্র সংগঠনের নামে বাংলাদেশে হয়েছিল এক জঙ্গি সংগঠনের হামলা। প্রথমত স্লোগান ছিল কোটা না মেধা, তারপরে হয়ে গেল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। 4ই আগস্ট সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় পুরো থানায় আগুন দিয়ে চিল্লাইয়া বলেছিল, আমরা থানায় আগুন দিয়েছি, থানার ভিতরে সবগুলা পুলিশ। তারপরেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, দায় মুক্ত দেওয়া হয়েছে। এ যেন সেই 1975 সালের মতো হয়ে গেল। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের সবাইকে দায় মুক্তি দিয়ে দিয়েছিল। আজ বাংলাদেশে 2024 5ই আগস্টের সময় 32-এরও অধিক পুলিশ হত্যা করে ফেলা হয়েছে, তাদের কোনো বিচার নাই। আমি মনে করি 5ই আগস্ট পুলিশ হত্যা দিবস করা হোক। কারণ হয়েছে বাংলাদেশ পুলিশ সাধারণ জনগণের মাল রক্ষা করা বাহিনী এবং যান রক্ষা করা বাহিনী। তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে। যে এলাকায় পুলিশদের বাড়ি, সেই এলাকায় খুঁজে খুঁজে পুলিশের বাড়িতে আক্রমণ করা হয়েছে। যারা পুলিশকে চেনে, পুলিশকে হত্যা করা হয়েছে। বিগত 1 বছরে এই সরকার পুলিশ হত্যার নামে একটা মামলা নেই। পুলিশ হত্যার কথা তার মুখ দিয়ে একবারও বের হয়নি। কেন? পুলিশ কি এদেশের মানুষ না? পুলিশ কি এদেশের জানমাল রক্ষাকারী বাহিনী না? নির্মমভাবে কেন হত্যা করা হইল তার কোনো বিচার হবে না। এইরকম হাজারো পুলিশ হত্যার চাক্ষুষ প্রমাণ আছে, কিন্তু এই সরকার তার বিচার করবে না। কারণ এই পুলিশ হত্যার সাথে জড়িত ছিল এই মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টারা এবং সমন্বয়ক। তবে হ্যাঁ, বঙ্গবন্ধু কন্যা তার বাবার হত্যাকারী যেগুলা অতীতে দায় বায়াত দিয়েছিল, বঙ্গবন্ধু কন্যা তার বিচার করেছে। আমরা অপেক্ষায় আছি, বঙ্গবন্ধু কন্যা আসবে, এই বাংলাদেশে পুলিশ হত্যার বিচার হবে, আওয়ামী লীগ হত্যার বিচার হবে, গুম খুন হত্যা এবং ভাঙচুরের বিচার এই বাংলার জমিনে হবে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এর বিচার না দেখা পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। তোমার কাছে আর কোনো কিছু চাওয়া নেই। যারা বাংলাদেশকে ধ্বংস করছে, যারা হাজার হাজার পুলিশকে হত্যা করেছে, এবং আমার জননেত্রী শেখ হাসিনাকে সুস্থ রাখিও। ধন্যবাদ।